বসন্তের সকালে গ্রামের লোকেরা পিচ গাছের ছাল থেকে গোন্দ সংগ্রহ করে। এই গোন্দ তখন রিসোতা হয় যখন ছালকে হালকা আঘাত করা হয়। ধীরে ধীরে এই গোন্দ কাঁচের মতো স্বচ্ছ টুকরোগুলিতে পরিবর্তিত হয়। প্রথমে এগুলো জলে ভেজানো হয়। কয়েক ঘন্টা পর এটি ফুলে ওঠে এবং নরম ও চকচকে হয়ে যায়। এরপর হাতের সাহায্যে একে পরিষ্কার করা হয়, ছাল ও ধুলো সরিয়ে নেওয়া হয়। এখন আসে পেঁপে। পেঁপের বীজ আলাদা করে ভাপে সেদ্ধ করা হয় এবং একই সাথে সাদা স্নোফ্লেক্সও যোগ করা হয়। এরপর মেশানো হয় জেলি জাতীয় ছত্রাক, যা শুকনো ঢোলডিয়ানদের থেকে পাওয়া যায় এবং স্বাস্থ্যের জন্য খুব বিখ্যাত। সবকিছু নরম হয়ে গেলে পেঁপে ধীরে ধীরে মশলা মিশিয়ে মিষ্টি ও মোলায়েম পেস্টে পরিণত করা হয়। ভারতে পেঁচ গাছের গন্ধ বহু শতাব্দী ধরে পরিচিত। মনে করা হয় এর মধ্যে উদ্ভিজ্জ কোলাজেন আছে এবং এটি গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে পারে। সব উপকরণ মেশানোর পর আবারও ভাপে সেদ্ধ করা হয়। এভাবেই তৈরি হয় হালকা চিবানো ও মিষ্টি স্বাদের পিচ গন্ধের মিঠাই, যা গরমের মৌসুমের জন্য একদম উপযুক্ত।